দীর্ঘ 17 বছর একটা স্বৈরাচারী সরকার, খুনি সরকার, সন্ত্রাসী সরকার কিভাবে 17 বছর যাবৎ আমাদের বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়েছিল, আমরা তার প্রতিবাদে আমরা আজকের এই শরীয়তপুর জেলা জামাল উদ্দিন বিদ্যুৎ ভাইয়ের নেতৃত্বে এখানে আমরা সমবেত হয়েছি। আজকে আমাদের এই সমবেতের মূল উদ্দেশ্যই হচ্ছে যে খুনি সরকার, স্বৈরাচার সরকার যে 17 বছর আমাদের যে ভাইদেরকে খুন করেছে, আয়নাঘর তৈরি করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে, তার প্রতিবাদে যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে এবং তাদের রক্তের বিনিময়ে যে আজকে আমাদের যে বাংলাদেশ অর্জিত আমাদের হয়েছে, তাই আমাদের ভাইদের স্মরণে আমরা খুনি হাসিনার ফাঁসির দাবিতে আজকে জামাল উদ্দিন বিদ্যুৎ ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে এসেছি, রাজপথে থাকব যতদিন না পর্যন্ত এই খুনি হাসিনার ফাঁসি না হবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে যে নৈরাজ্য করেছে, যে ছাত্রদেরকে খুন করেছে ওনার নির্দেশে, সেই অত্যাচারী হাসিনাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। ফাঁসিতে ঝুলিয়ে এই যে আয়নাঘর করেছে, আমাদের ইলিয়াস আলীকে খুন করেছে, বিভিন্ন নেতাকে আয়নাঘরে নিয়ে সেখানে সে নির্যাতন করেছে, কারাবন্দি করেছে। সেই উপলক্ষে আমাদের জামাল উদ্দিন বিদ্যুৎ সাহেব, আমাদের শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক, উনি আমাদেরকে সবাইকে নিয়ে এই প্রতিবাদ সভার ডাক দিয়েছে। অতএব আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আমি বলতে চাই, বাংলাদেশে 2006 সালে 28শে অক্টোবর যে তাণ্ডব লীলা চালিয়েছিল শেখ হাসিনার দোসররা, বাংলাদেশের রাজপথে হত্যা করে খুন করে তারা আবার নৃত্য করেছিল। 2018 সালে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। 5ই মার্চ 5ই মে হেফাজতের নিরীহ ছাত্রদেরকে গুলি চালিয়ে হত্যা করেছিল। হাজার হাজার বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীদেরকে গুম খুন করেছে। সকল দমন পীড়ন অত্যাচার নির্যাতন করে শেখ হাসিনা ওয়াজেদ রক্তে তার হাত লাল করেছে। সর্বশেষ বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে সেখানেও তিনি শিশু থেকে শুরু করে নারী, শিশু, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল। আজকের শরীয়তপুর জেলা যুবদল সকল হত্যাকাণ্ডের বিচারের দায় খুনি শেখ হাসিনার বিচার দাবি করে আজকে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হলো ইনশাআল্লাহ। বিদ্যুৎ ভাই, শাহরুখ